রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রমাণ থাকা সত্ত্বেও এখনও প্রকৃত জড়িতদের ধরা হয়নি। উল্টো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিএনপির নামে বদনাম করা হচ্ছে এমন অভিযোগ করে দলটির নেতারা বলছেন, এ হত্যাকে নির্বাচনী পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে। ভোট পেছানোর ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়। বিএনপি মহাসচিব জানান, অপরাধীদের জন্য অনুকম্পার সুযোগ নেই, শুধু অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। এ পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিতভাবে চরিত্র হননের চেষ্টা একটি মহল। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা, যিনি শুধু একজন ব্যক্তি নন, দীর্ঘ 1.5 যুগ ধরে পরিচালিত স্বৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা, সাফল্যের কারিগর, গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ, তার বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। সোহাগ হত্যা রাজনৈতিক দুর্বিসন্ধিমূলক কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিটফোর্ডে হত্যা করে পরিকল্পিতভাবে ভিডিও ছড়ানো হচ্ছে। কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার নব্য আধিপত্যবাদী শক্তির যারা দালাল, তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে মেতে উঠেছে। তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে 5 দিন হলো খুঁজে বের। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।